দেখুন বন্ধুরা, এঁচো চিংড়ি একবারে রেডি হয়ে গেছে। ভালো এটুকুতেই 3 টুকরো হয়ে গেছে। এঁচোড়গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সোলোয়ানা কিচেন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখুন এঁচোড় নিয়ে চলে এসেছি। আজকে এঁচোড় চিংড়ি বানাবো, মাংসের সাথে এঁচোড় চিংড়ি হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আগে এঁচোড়টাকে কেটে নেব, হাতে একটু তেল লাগিয়ে নেব। তেল হাতে আঠা লেগে যাবে। এঁচোড় কাটার সময় সবসময় হাতে তেল লাগিয়ে নিতে হয়, না হলে আঠা লেগে যাবে। আঠা দেখছে, আঠা পড়ছে। বেশি করে এগুলো দাগলে দাগলে ছাড়াতে হবে খোলাগুলোকে, নাহলে ভালো সেদ্ধ হবে না। দেখুন কাঁটালে আঁচটা কেটে বাদ দিতে হবে। আমি দেখি। তুমি দেখো। এরকম সাইজে আমি পুরোটা কেটে নেব। দেখুন এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এই যে লঙ্কা, শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, ধনে একসাথে ভেজে আর জল দিয়ে বেটে নেব। এঁচোড়টা সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম জল। একটু হলুদ দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। কাটা হয়ে গেছে, তুলে নেব। এঁচোড় চিংড়ি বানাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা একটা কেটে দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। রসুন বাটা, আদা বাটা,
টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলা বাটার জলটা দিয়ে দেবো। খুব সুন্দর সেবা হয়েছে না? মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর এসবগুলো দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। ভেজে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। ভাজাচ্ছে এরকম বেটে দিলে স্বাদটা অনেক ভালো হয়। ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্সড করা হয়ে গেছে মশলা, এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। ছোট চিংড়ি দিয়ে এঁচোড় তরকারি করলে ভালো লাগে খেতে, স্বাদটাও ভালো হয়। কিন্তু বড় চিংড়ি অত স্বাদ লাগে না, দেশি চিংড়ির ছোট তো ভালো লাগে দিয়ে খেতে। দেখুন চিংড়ি দিয়ে কষা আছে, চিংড়ির স্বাদটা বাড়ায় বেশি। দেখুন চিংড়ি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো একটু। ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর থেকে। দেখুন বন্ধুরা এঁচোড় চিংড়ি একবারে রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে, সেটা যা বাড়াচ্ছে। দেখুন বন্ধুরা সোনা খেতে বসে গেছে, সোনাকে এখন এঁচোড় চিংড়ি দেবো।
কি করতেছে দারুন। চিংড়ি পড়ছে। হুম। প্রচুর। কেন হয়েছে শোনা? ভালো। চিংড়ি সেন্ট আছে তরকারি। হুম, টেস্টি। কি লক্ষ্মী মেয়ে, ভাত পড়ে যাচ্ছে তবু গুড়ি নিয়ে খাচ্ছে। যে সকল বন্ধুরা এখন নতুন হয়ে আছে, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কিছু ভালো সেদ্ধ হয়েছে না কাছে? হ্যাঁ। একটুতেই 3 টুকরো হয়ে গেছে। খুব ভালো সেদ্ধ হয়েছে। কি গরম। সত্যি খুব ভালো হয়েছে খেতে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করবেন, মাংস খেলে এগে খেতে ইচ্ছা হবে। সত্যি খুব ভালো হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিও শেষ করছি। টাটা দাও। টাটা। টাটা।